আসসালামু আলাইকুম বন্ধুরা, কেমন আছেন সবাই? আশা করি যে যেখানে আছেন অনেক অনেক ভালো আছেন। বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা আলোচনা করব স্যামসাং গ্যালাক্সি A33 5G এই ফোনটি নিয়ে। এই ফোনটির কিছু হাইলাইটের বিষয় হচ্ছে, এই ফোনটিতে থাকবে মিডিয়াটেকের ডায়মেনসিটি 900 5G প্রসেসর। ফোনটিতে আরও থাকবে 90 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল এবং দুর্দান্ত ক্যামেরা কোয়ালিটি। আর এই সব বিষয় নিয়েই বিস্তারিত আলোচনা করব আজকের এই ভিডিওতে। এই ফোনটিতে কি স্পেসিফিকেশন দিয়ে স্যামসাং আমাদের মাঝে নিয়ে আসতে যাচ্ছে, ফোনটির প্রাইস বাংলাদেশ এবং ইন্ডিয়ার মার্কেটে কত হতে পারে, এই ফোনটি কবে লঞ্চ হবে, এছাড়া জানাবো প্রাইস অনুযায়ী ফোনটা আপনার জন্য কতটা ভ্যালু ফর মানি প্রোভাইড করা ফোন হতে যাচ্ছে। আর আপনাকে বলবো সম্পূর্ণ ভিডিওটি আমাদের সাথে দেখার জন্য। আপনি যদি আমাদের চ্যানেলটি প্রথমবার ভিজিট করে থাকেন তাহলে আপনাকে অনুরোধ করব অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের নতুন নতুন ভিডিও তৈরি করতে সহায়তা করবেন। চলুন তাহলে শুরু করা যাক আজকের ভিডিও। সবার প্রথমেই আমরা আলোচনা করব এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে। এই ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ। সামনে থাকবে ওয়াটার ড্রপ নচ কাটিং ডিসপ্লে। তবে আমার কাছে মনে হয়েছে এই ফোনটিতে যদি ওয়াটার ড্রপ নচ কাটিংয়ের পরিবর্তে পাঞ্চল কাটিং ডিসপ্লে ব্যবহার করা হতো তাহলে এই ফোনটির ডিজাইনটা আরও বেশি দুর্দান্ত লাগতো। ফোনটির সামনে পিছনে উভয় পাশে ব্যবহার করা হয়েছে গ্লাসের প্রোটেকশন। পেয়ে যাবেন ইউএসবি টাইপ সি পোর্ট এবং 3.5 মিলিমিটারের হেডফোন জ্যাক। সিকিউরিটির জন্য এই ফোনটিতে ব্যবহার করা হয়েছে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সেন্সর। মার্কেটে এই ফোনটি আপনি পেয়ে যাবেন 3টি কালারে। আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ডিজাইন ও বিল্ড কোয়ালিটি এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এই ফোনটিতে ডিসপ্লে হিসাবে ব্যবহার করা হয়েছে 6.4 ইঞ্চি মাপের 90 হার্টজ রিফ্রেশ রেটের অ্যামোলেড প্যানেল। এই ফোনটির ডিসপ্লে প্রোটেকশন হিসাবে ব্যবহার করা হয়েছে গরিলা গ্লাস বিগ টাচের প্রোটেকশন। এই ফোনটির ডিসপ্লেটা হলো HDR10+ সাপোর্টেড একটি ডিসপ্লে। ফোনটির ডিসপ্লে ব্রাইটনেসও এক কথায় দুর্দান্ত, যার পিক ব্রাইটনেস দেওয়া হয়েছে 1200 নিটস। এই ফোনটির ডিসপ্লে কোয়ালিটিও এক কথায় দুর্দান্ত। আর আমাদের তো সকলেরই জানা স্যামসাংয়ের ফোনগুলো সাধারণত ডিসপ্লে কোয়ালিটি মার্কেট সেরা হয়ে থাকে। এবার আমরা আলোচনা করব এই ফোনটির ক্যামেরা সেকশন নিয়ে। ফোনটির ব্যাক সাইডে ব্যবহার করা হয়েছে কোয়াড ক্যামেরা সেটআপ, যার প্রাইমারি লেন্স দেওয়া হয়েছে 48 মেগাপিক্সেলের। ফোনটিতে আপনি পেয়ে যাবেন 8 মেগাপিক্সেলের একটি আলট্রা ওয়াইড অ্যাঙ্গেল লেন্স এবং 5 মেগাপিক্সেলের ম্যাক্রো এবং 2 মেগাপিক্সেলের ডেপথ সেন্সর। সামনে এই ফোনটিতে আপনি পেয়ে যাবেন 13 মেগাপিক্সেলের সেলফি ক্যামেরা। ব্যাক সাইডের ক্যামেরা দিয়ে 4K 30 FPS রেজুলেশনে ভিডিও রেকর্ড করতে পারবেন এবং সামনের ক্যামেরা দিয়ে ফুল HD+ রেজুলেশনে ভিডিও রেকর্ড করার সাপোর্ট পেয়ে যাবেন। এছাড়া এই ফোনটিতে আপনি আরও পেয়ে যাবেন সুপার নাইটস্কোপ মোড, পেয়ে যাবেন সুপার স্লো মোশন ভিডিও রেকর্ড করার সাপোর্ট এবং সুপার ম্যাক্রো শট মোড। আমার কাছে মনে হয়েছে এই ফোনটির ক্যামেরা কোয়ালিটিও এক কথায় দুর্দান্তই হতে যাচ্ছে। এই ফোনটির চিপসেট হলো মিডিয়াটেকের ডায়মেনসিটি 900, আর এটা হলো মিড বাজেটের ভালো একটা 5G চিপসেট। এখানে আপনি গেমিংয়ের জন্য পাবজি, ফ্রি ফায়ার, কল অফ ডিউটি, অ্যাসফাল্ট 9-এর পাশাপাশি সব ধরনের হাই গ্রাফিক্সের গেমগুলো স্মুথলি প্লে করতে পারবেন। আউট অফ দ্য বক্স হলো অ্যান্ড্রয়েড 12 এবং অন UI। এই ফোনটির র্যাম হলো 6GB এবং 8GB, রম হলো 128GB এবং 256GB। ফোনটিতে ব্যবহার করা হয়েছে 5000 mAh ব্যাটারি। বক্সে প্রোভাইড করা হয়েছে 25 ওয়াটের একটি ফাস্ট চার্জার। এবার আমরা আলোচনা করব এই ফোনটির প্রাইস কত হতে পারে এই নিয়ে। এই ফোনটি প্রাইস হবে ইন্ডিয়ান রুপিতে আশা করা হচ্ছে 20,000 রুপির আশেপাশে, যেটা বাংলাদেশের মার্কেটে পাওয়া যাবে 30 থেকে 35,000 টাকায়। আমরা সাধারণত সবসময় দেখে থাকি স্যামসাংয়ের ফোনগুলো ইন্ডিয়ান মার্কেটে চেয়ে বাংলাদেশের মার্কেটে প্রাইস একটু বেশি হয়ে থাকে। আর এই ফোনটি আপনারা আনঅফিশিয়ালভাবে বাংলাদেশের মার্কেটে আরও কম দামে পেয়ে যাবেন। এই ছিল আজকের ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং আমাদের চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে আমাদের সাথে থাকবেন। আজকের মতো আল্লাহ হাফেজ।